নিয়ে যদি বাস্তবায়ন হয়ে যায়, তাদের যেমন ব্যক্তিগত জীবনের তথ্য মানুষের কাছে চলে যাবে এবং তাদেরকে যে কোনোভাবে ব্ল্যাকমেলিংটাও ইজি হয়ে যাবে। আমাদের বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, ভিআইপি সিআইপি, অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা সবসময় তাদেরকে যদি কোনো অসৎ মহল ট্র্যাপ করতে চাইতো, তাদেরকে বাগে আনার জন্য সেটা ছিল হানি ট্র্যাপ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এখন যে ট্র্যাপ আনছে এটা হচ্ছে ইনফরমেশন ট্র্যাপ বা ডাটা ট্র্যাপ। এটা দিয়ে যে কোনো বড় মাপের ব্যক্তিকে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বাংলাদেশের এই সিস্টেম এই নিয়ে যদি বাস্তবায়ন হয়ে যায়, তাদের যেমন ব্যক্তিগত জীবনের তথ্য মানুষের কাছে চলে যাবে এবং তাদেরকে যে কোনোভাবে ব্ল্যাকমেলিংটাও ইজি হয়ে যাবে। তার উপর বিষয় হচ্ছে ফয়েজ তৈয়ব সাহেব এবং বিটিআরসি ঊর্ধ্বতন যারা আছে, এটা যে টাকা পয়সা লেনদেন হয়েছে এটা আমরা কোত্থেকে পাইছি? আমরা তো কোনো ইনভেস্টিগেশন গ্রুপ না, আমরা সাধারণ ব্যবসায়ী। আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি টাকা পয়সা লেনদেন হয়েছে এবং এটা ইন্টারন্যাশনালি স্বীকৃতপ্রাপ্ত। বাংলাদেশের যেসব বিশেষ করে জুলকারনাইন সাহেব, উনি তো প্রসিদ্ধ সঠিক তথ্যের বিষয়ে। উনি কিন্তু আমাদের এই সমস্যা যখন চলমান নভেম্বর মাস, তখনই এটা নিয়ে জানাইছে যে এখানে প্রচুর টাকার লেনদেন হয়েছে। আর পুরো 2 মাস যাবো তারা একবারের জন্য স্বীকার করে নাই। আমরা যাদেরকে অফিসিয়াল বলে আখ্যা দিচ্ছি, ম্যানুফ্যাকচারাররা একবারের জন্য স্বীকার করে নাই। তারা বারবার বলে আসছে যে ভাই, সরকার এনএআইআর একটা প্রজ্ঞাপন দিচ্ছে, আপনারা সরকারের সাথে, বিটির সাথে, এনবিআর এর সাথে বসুন, আমাদের কেন দোকান শাটডাউন রাখতে চান? আমরা যখন বলেছিলাম আসেন আমরা সম্মিলিতভাবে শাটডাউন রাখি, আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, হয়তো আবার সরকার বুঝতে পারবে প্রবলেমটা অফিসিয়াল বা আনঅফিসিয়াল কারোই না, পুরো মোবাইল ইন্ডাস্ট্রি। তারা বলেছে যে না, এটা আমরা করতে পারবো না, আর এটা আমাদের দোষ না, আপনারা সরকারের সাথে নিজেরা বসুন। এরপর যেহেতু প্রতারক, তার যে অকাজ করে সে তো ঢেকে রাখতে পারে না, বেশি দিন সত্য চাপা থাকে না। জাস্ট 2 দিন আগে সংবাদ সম্মেলন করে পরশুদিন তারা মুখ ফসকে বলে দিছে যে এই এনএআইআর এর পেছনে তারা টাকা দিছে। কিন্তু দুনিয়ার কোনো রাষ্ট্রে যদি সংবিধান ঠিক থাকে, গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি কখনো সরকারের কোনো প্রজেক্টে আপনি ব্যক্তি কোনো বেসরকারি প্রতিষ্ঠান টাকা দিতে পারেন না, এটা তারা বলে দিছে। তারপরে বিষয় হচ্ছে আমরা শাটডাউন কর্মসূচি রাখার পর তারা পুলিশ দিয়ে মার্কেট খুলেছে, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি। আইন শৃঙ্খলা বাহিনী কেন লাগবে যদি আপনারা ব্যবসায়ীদের সমর্থনই করেন? তারপরের বিষয় হচ্ছে, যেটা না বললেই না, আমাদের ব্যাংকিং খাতটা একটা মেসেজ আমরা দিয়েছি, এটা আলটিমেটাম ধরে নেন। এই মুহূর্তে আমাদের হাজার হাজার ব্যবসায়ী পুরো বাংলাদেশের বেসরকারি ব্যাংকের কাছ থেকে আনুমানিক 30,000 কোটি টাকার মতো আমরা লোন নেয়া, আমার ধারণা কম বেশ হতে পারে। আমাদের কিস্তির সময় প্রতি মাসের 5 থেকে 10 তারিখ। আমরা 2 মাস যাবত কোনো ব্যবসা করতে পারতেছি না। নভেম্বর পুরো, ডিসেম্বর পুরো, এখন জানুয়ারি চলতেছে, জানুয়ারির প্রথম সপ্তাহ আমরা পার করছি। যদি এরকম চলতে থাকে তাহলে ধরে নেন আমরা কোনো ব্যাংকে আমরা কিস্তি দিতে পারবো না। সেই ক্ষেত্রে যদি ব্যাংকের মাধ্যমে কোনো প্রেশারও আমাদের কাছে আসে, আইনগতভাবে আমাদের কিছু করার নাই, আমাদের ধরে বেঁধে নিয়ে যেতে পারবেন, টাকা এক টাকা পাবেন না। তো একটা দেশ চলতে গেলে ব্যাংকিং সেক্টর ওই দেশের চালিকা শক্তিতে কত বড় ভূমিকা রাখে এটা তো বাচ্চা বাচ্চা জানে। তো পরিস্থিতি কিন্তু ওই দিকেই নিতেছে, এতটা ঘোলাটে করতেছে যে এখন বেসরকারি ব্যাংকগুলো তাদের যে একটা ইকোসিস্টেম আছে সেটাও কিন্তু ধ্বংসের মুখে। সমস্যা বলে শেষ করা যাবে না। তারপরে বুঝি আমাদের ভোক্তাদের ব্যাপার, আমরা যারা ভোক্তা এবং ব্যবসায়ীরা এই ব্যাপারে সচেতন হয়েছি, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে আমাদের বাংলাদেশের কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশের আমলা, মন্ত্রী, উপদেষ্টা, সচিবালয়ের কর্মকর্তারা, ডিফেন্সের কর্মকর্তারা। আপনারা যে সবচেয়ে হুমকির মুখে রয়েছেন এটা বাস্তবায়নের কারণে যে আপনাদের প্রত্যেকটা ইনফরমেশন কিছু মহলের হাতে রয়ে যাচ্ছে, আপনাদের গতিবিধি এবং আপনাদের কার্যকলাপ সবচেয়ে সহজে তারা গোয়েন্দার কোনো সাহায্য ছাড়াই নজরদারি করতে পারে। এক্ষেত্রে আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে যে কোনো সময় ব্ল্যাকমেইলিংয়ের শিকার হতে পারেন। আমরা আজকের প্রেস ব্রিফিংয়ে স্পষ্টভাবে বলতে চাই, আমরা যে নির্যাতিত, নিপীড়িত এবং প্রতারিত, নির্যাতন নিপীড়ন আমাদের মোবাইল ব্যবসায়ীদের সাথে হয়েছে, কিন্তু প্রতারণা হয়েছে পুরো জাতির সাথে। এই সত্য, এই বাস্তবতা আজ বাংলাদেশের সর্বস্তরের মানুষ জানে। যদি আগামী 3 থেকে 4 দিন ভিতরে, আমরা আলটিমেটাম দিয়ে দিলাম, যদি তারা আমাদের সাথে বৈঠকে না বসে, কোনো সমাধানে না যায়, আমরা কত কঠোরতম আন্দোলন করতে পারি এটা তাদের ধারণার বাইরে। এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকেও যদি মেরে ফেলে, আমাদের তো মিথ্যা মামলা চলতেছে, ধরপাকড় চলতেছে, আমরা মরতে রাজি আছি, কিন্তু আমরা আমাদের ব্যবসা বাঁচিয়ে নিয়ে যাব, কারণ আমাদের গ্রাউন্ডটা আসলে সত্যের উপর দাঁড়ানো। না হলে তারা আজকে এই যে 2 মাস প্রথম ডিবি পাঠিয়েছে বাসায় উলটপালট, যাদের ফেস ভ্যালু ভালো, আমাকে দিয়ে বিভিন্নভাবে থ্রেট করা হয় নাকি আমার জীবন নাশের শঙ্কা আছে। তারপর আমি বারবার আসতেছি, লুকায় লুকায় থাকতে হইতেছে। তারপরে আমাদের ফ্যামিলিকে তারা নির্যাতন করছে। এগুলো কিন্তু কম হোক বেশি হোক, হয়তোবা প্রভাবটা কম, কিন্তু জুলাইয়ের সাথে আপনারা মিল পাবেন। আমরা যতভাবে আগাইতেছি ততভাবে দমন করতেছে। আজকে সকালে নতুন নাটক নিয়ে আসছে, 3জন চাইনিজ মিলে নাকি প্রায় 400 পিসের ফোন, 400 পিসের মতো আইফোন বাংলাদেশে নিয়ে আসছে, যন্ত্রাংশ সহ। কত বড় মিথ্যুক তারা!
ছবিগুলো যে দিছে প্রত্যেকটা কিন্তু এরকম ইনট্যাক্ট আইফোন বিল্ট ইউনিট। তা বিল্ট ইউনিট যদি হয় তাহলে পার্টসগুলো কোথায়? নাম্বার 1। নাম্বার 2, ওই ছবিতে ছিল আইফোন 11, আইফোন 12। এইগুলা কোম্পানি বানানো বাদ দিচ্ছে আজ থেকে 6 বছর আগে। এগুলো আবার নতুন কেমনে হয়? তারা বলতেছে যে এগুলো এনে নাকি আমরা নতুন বলে বিক্রি করি, অথচ এগুলো নতুন বাংলাদেশের কোনো দোকানেই নাই। তাহলে আমরা প্যাকেট কেন বানাবো, নতুন কেন বিক্রি করবো? এটা কিন্তু আমাদের ইন্ডিকেট করে করা হচ্ছে। তার মানে শাক দিয়ে আবার মাছ রাখার চেষ্টা, যেটা আমরা বিগত বছরগুলোতে দেখছি। আমরা আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে এইরকম মানে বাজে জিনিস আর মানে রিপিট হয়ে না আসে। এটাই আমাদের সাথে হচ্ছে আর কি। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।